पूर्व থেকে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের যিনি দিন রাত 24 ঘন্টা এই রোগে তাদের কোনো মার্কা ছিল না, ধানের শীষের মার্কা নিয়ে ভোটের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম তাদেরকে ডেকেছেন মিঠাপুকুরে, তারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে আজকে যারা ভোটার উদ্দেশ্যে বলতে চাই, রংপুরের মানুষ জেগেছে, রংপুরের 6 উইকেট সাংগঠনিকভাবে শক্তিশালী করে ধানের শীষের ঘাড়ি রূপান্তরিত করতে। সেই লক্ষ্যে আমি আমাদের সদস্য যে আনিসুল লাকু, জেলা বিএনপির টিম, নির্বাচন কমিশন সহ জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের ঐকান্তিক সহযোগিতায়, অঙ্গ সংগঠনের সহযোগিতায় আমরা এই মিঠাপুকুর উপজেলা বিএনপির আজকে সম্মেলন করতে পেরেছি। সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের নির্বাচন কমিশনার প্রধান যিনি লিটন পারভেজ, তার সহযোদ্ধা যারা আছেন, রাজীব প্রধান, এবং যে বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে সেই দলের একটা আস্থার ঠিকানা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নিরাপদ। ইতিমধ্যে অনেক আলেম ওলামা, অনেক দল তারা বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ইসলামের নিরাপত্তা আস্থার ঠিকানা। আজকে আমরা দেখেছি বিএনপির সাথে থেকে বিএনপিকে সহযোগিতা নিয়ে মিঠাপুকুর উপজেলার সংসদ সদস্য নির্বাচনের এই হাতিয়ার গর্জে উঠবে সেই সকল নেতৃবৃন্দ সহ পুরা মিঠাপুকুরের স্তরের বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী এবং যারা শুনছেন বিভিন্ন দপ্তরে এই মিঠাপুকুরকে যারা ভালোবাসেন, এই মিঠাপুকুরের সকল স্তরে বলতে চাই, মিঠাপুকুরের ইতিহাস সৃষ্টি করতে হবে আগামী দিনে। রংপুরের 6টি আসন প্রিয় নেতা তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। মানুষ জেগেছে, মানুষের ঐক্য সৃষ্টি হয়েছে। আজকে বিভিন্ন ভাবে আমাদের সহজ সরল মানুষদেরকে তারা ধোঁকা দিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করে লোকদেরকে বিভিন্ন ভাবে আশ্বাস দিয়ে সহজ সরল লোকদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা লক্ষ্য করেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশে আরেকটি ইতিহাস রচিত হবে। প্রিয় নেতা আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুরের আমরা আরেকটি মহাসমাবেশ করবো। প্রিয় নেতাকে আপনারা আপনাদের যা যা আছে রংপুরে আসবেন। রংপুরের বাংলাদেশের ইতিহাসে আমরা জেলা বিএনপি ইতিহাস সৃষ্টি করতে চাই। লক্ষ লক্ষ লোকের সমাবেশ রংপুরকে আমরা দেখিয়ে দিতে চাই। এই রংপুর অঞ্চলের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি সাংগঠনিকভাবে শক্তিশালী করে ধানের শীষের ঘাড়ি রূপান্তরিত করতে। তারা আগামী দিনে বাংলার মাটি রংপুরের ইতিহাসে তাদেরকে আমরা এবং রংপুরের মানুষ তাদেরকে ধিক্কার দেবে, তাদেরকে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে এই রংপুরে 33টি আসন প্রিয় নেতা তারেক রহমানের কাছে উপহার দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্মেলন বিএনপি, তারপর এই 17টি ইউনিয়ন বিএনপি যে গঠিত হয়েছে সেই 17 গুণর উদ্বোধক রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম, আনিসুল লাকু এবং সঞ্চালক মোনারুল নিক্সন ফাইকা সহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। কিন্তু দুইটা থেকে ভোট গ্রহণ হবে, 2টা পার হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনারকে বলেছি ঠিক 2:30 আড়াইটায় আপনাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হবে, ঠিক আছে? আপনারা প্রস্তুত তো? সুতরাং বক্তব্য দেওয়ার কিছুটা বক্তব্য আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিকভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই রংপুর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে যারা উপজেলা বিএনপির প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়ন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে গেছেন, আপনারা তাদের কোনো মার্কা ছিল না, ধানের শীষের মার্কা নিয়ে ভোট করেছে। গত নির্বাচনে 18 সালে নির্বাচন